চলো, কিন্তু কোথায় যাচ্ছি সেটা জানি না। ঠিক দুপুরবেলা তৌফিক ফোন দিয়ে বললো একটু বের হইতে। তো আমাদের মিট আপ পয়েন্ট হচ্ছে ইসিবি চত্বরে। ইসিবি চত্বর থেকে একটু সামনে ফুটওভার ব্রিজের নিচে। ও শুধু আমাকে বলেছিল যে গাজীপুরের দিকে যাবে। তো তৌফিকের জন্য অপেক্ষা করতে করতে একটু পরেই তৌফিক হাজির হয়ে গেল আমাদের মাঝে। তারপর গো। তো আমরা ইসিবি পার হয়ে কুড়িল বিশ্ব রোড দিয়ে 300 ফিটে প্রবেশ করেছি। পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে দিয়ে আমরা সোজা গাজীপুরের দিকে ইনশাল্লাহ রওনা দিচ্ছি। এবার আসি মূল কথায়। তো দিনটা ছিল 5ই আগস্ট, সরকারি ছুটির দিন। আমার বন্ধু বলেছিল যে বিলবেলায় যাবে। তো আমি সঠিক লোকেশন জানি না এবং তেমন কিছু জানারও চেষ্টা করিনি। আমি বলেছিলাম চল যাব ইনশাল্লাহ। আর ভ্রমণ প্রিয় মানুষ, এদিকেই ডাক সেদিকেই চল। এরপর বিশাল বড় বড় পুকুর দেখা হয়ে গেল। পুকুরের উপর দিয়েই সাঁতার কেটে বাইক নিয়ে চলে যাচ্ছি। পুকুরের পানিগুলো একদম মাখনের মতো হয়েছিল। বাইকের চাকা পড়া মাত্র একদম ছুটে ছুটে এসে গায়ের মধ্যে লেগে যাচ্ছিল। আরে প্রবক্স, আস্তে আস্তে ভাইয়া। আমি সাইডে চলে গেলাম। জানি না এতগুলো পাখি কিসের জন্য এখানে কাদার মধ্যে বসে আছে, কিন্তু এক ঝাঁক শালিক পাখি দেখে ভালোই লাগতেছে। কিছুটা ভাঙা রাস্তা পার হয়েই ভালো একটা রাস্তা পেয়ে ভালোই লাগতেছে। গুড়ি গুড়ি বৃষ্টি থাকা সত্ত্বেও আমরা বের হয়ে পড়েছি। আসলে ঘোরার ইচ্ছা থাকলে বৃষ্টি থাকুক, ঝড় থাকুক, যত তুফানেই থাকুক, বের হতে কোনো বাধা নেই। তো এই আঁকাবাঁকা বৃষ্টি ভেজা পথ দিয়েই শুরু হয়ে গেল আসল জার্নির মজাটা। রাস্তা যেন শেষই হচ্ছিল না, তাই তৌফিককে বারবার বলছিলাম যে আর কত দূরে যাচ্ছি আমরা। কিন্তু রাস্তাটাও ছিল অসাধারণ। বৃষ্টির মাঝেও কোনো রকম বোরিং লাগছিল না। বৃষ্টি ভেজা এত সুন্দর একটা পথ এনজয় করতে করতে আমরা চলে আসছি বেলাই বিল। এটা হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মধ্যে অবস্থিত। এখানে আসার মেইন যে রিজন সেটা হচ্ছে এই বেলাই বিলের টাটকা সুস্বাদু মাছগুলো পাওয়া যায় বিল বেলায় নামক ভাইরাল সেই হোটেলে। আমরা আসছিলাম সেখানে খেতে, কিন্তু প্রচণ্ড মানুষের ভিড় থাকায় সেখানে খাবার পেতে পেতে অনেক দেরি হয়ে যাবে, তাই আমরা সামনের দিকে ছুটে চললাম এবং আমরা চলে আসছি আল মদিনা মাছের হোটেল। ছোট মাছের জন্য এই হোটেলটা অনেক বিখ্যাত। আমাদের খাবার চলে এসেছে। খাবার পাওয়া মাত্র খাবার খাওয়া শুরু। এটা কি ছোট মাছ? মাছটা সপ্তাহকালে পেঁয়াজ দেয়, এটা কি চান্দা? চিংড়িটা খুব ভালো লাগতেছে। আরে এটা খাওয়া যায়। আমরা 5 আইটেমের মাছ নিয়েছিলাম। প্রতিটি মাছের প্লেট 200 টাকা করে। খাবার মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার ফেরার পালা। তো আবারও সেই ভাঙাচোরা রাস্তা, কিছুটা ভাঙাচোরা, কিছুটা ভালো রাস্তা, কিছুটা আঁকাবাঁকা, আবার কিছুটা সোজা রাস্তা। এবার রাতের বৃষ্টি ভেজা রাস্তার মাঝে ছুটে চলা ঢাকার দিকে। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো কিছুতে।